প্রাইমারি যেসব শিক্ষকরা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করতেছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন। এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের কেন বয়কটের কথা বলতেছি, আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, তারপর মন্তব্য করেন। কিছুদিন আগে যখন এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন করতেছিলেন, তখন রাসেল মাস্টার নামে একজনের ভিডিও ভাইরাল হয়েছিল, যিনি বলতেছিলেন তার বাচ্চারে ইলিশ মাছ কিনে খাওয়াইতে পারেন নাই, পাঙ্গাস মাছরে ইলিশ মাছ বইলা তার বাচ্চারে তিনি খাওয়াইছেন। সেই শিক্ষকরে পরবর্তীতে আমরা দেখলাম উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, রাজকীয় হালে উনি বসবাস করতেছেন। প্রাথমিক শিক্ষকদের এই আন্দোলনে আমরা লক্ষ্য করলাম একজন মহিলা বলতেছেন, এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা যখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। কি হাস্যকর যুক্তি, কি হাস্যকর উপস্থাপনা। ওই শিক্ষিকাকে যদি আমি প্রশ্ন করি একটা দেশি মুরগির দাম কত, নিশ্চয়ই লাখ টাকা না। আরো একটা ভিডিওতে দেখলাম একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি সচিবরা ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারে, তাহলে প্রাথমিক শিক্ষকদের সুযোগ সুবিধা দিতে দোষ কোথায়? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এখন প্রাথমিকে শিক্ষকতা করতেছেন, আপনারা জেনে বুঝে তারপরেই কিন্তু আসছেন। এই পদের জন্য আপনাদেরকে কততম গ্রেডে বেতন দেওয়া হবে সেটা কিন্তু আপনারা জেনে বুঝে তারপরে কিন্তু এই পেশায় আসছেন। আমরা যদি 2019 সালের একটা পরিসংখ্যান দেখি, 2019 সালে প্রাথমিকের সহকারী শিক্ষকের জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই পদের বিপরীতে 24 লক্ষ মানুষ আবেদন করেছিলেন। এই যে 24 লক্ষ মানুষ আবেদন করলেন, তারা কিন্তু জেনে বুঝে তারপরেই কিন্তু আবেদন করছেন। অনেকেই যখন অন্যান্য পদের জন্য চাকরি ক্ষেত্রে ব্যর্থ, তখন তারা কিন্তু শেষ ভরসা হিসাবে প্রাথমিকে আবেদন করেন। আপনারা যদি জেনে বুঝে কত টাকা বেতন পাবেন, কি সুযোগ সুবিধা পাবেন, তা বুঝার পর, তা জানার পর আপনারা শিক্ষক হিসেবে যোগদান করেন, তাহলে এখন বেতন বাড়ানো নিয়ে ক্লাস বর্জন করে এরকম নৈরাজ্য সৃষ্টি করার মানেটা আসলে কি? যে শিক্ষকদের হাতে আগামী প্রজন্ম গড়ে উঠবে, যাদের হাত ধরে আগামী প্রজন্মের ভিত তৈরি হবে, তারা যদি এরকম পাঙ্গাস মাছ এবং দেশীয় মুরগি নামক নির্লজ্জ মিথ্যাচার করেন, তাহলে আগামীর যে প্রজন্ম তারা কি শিখবে? নিঃসন্দেহে শিক্ষকতা একটা মহৎ পেশা। আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের তুলনায় আমাদের শিক্ষকরা সুযোগ সুবিধা কম পেয়ে থাকেন। কিন্তু তাই বলে এই না ক্লাস পরীক্ষা বর্জন করে আগামী প্রজন্মকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে আপনারা রাজপথে এরকম নির্লজ্জ মিথ্যাচার করবেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনে জড়িয়ে পড়বেন। আপনাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে, সেটা প্রপার চ্যানেলের মাধ্যমে জায়গা মতো পৌঁছে দেন। আগামী প্রজন্মকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে নিজেদের আখের ঘোচানোর চেষ্টা করেন না, তাহলে দিন শেষে ক্ষতি আপনাদেরই হবে। আপনাদের নামে কিন্তু অনেক অভিযোগ আছে, আপনারা ক্লাসে ঠিক মতো উপস্থিত থাকেন না, ক্লাসে ঠিক মতো পড়ান না, আপনারা ছাত্রছাত্রীদেরকে বাধ্য করেন টিউশন নিতে। আপনাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের বেতনের পয়সায় হাত দিতে হয় না, টিউশনের যে টাকা উঠে সেটা দিয়ে আপনারা বিলাসী জীবনযাপন করতে পারেন। তারপরেও আপনারা আন্দোলনের নামে রাস্তাঘাটে নৈরাজ্য সৃষ্টি করতেছেন, যা আপনাদের মতো মহৎ পেশার লোকদের কাছে কখনোই কাম্য নয়। ধন্যবাদ সবাইকে।